ভদ্রলোক রঙের কাজ করেন। একদিন একটা মন্দিরে সে দর্শন করতে আসেন। এসে দেখেন একটি গণেশ ঠাকুরের মূর্তি রং ছাড়া ওখানে রাখা আছে। ভদ্রলোক রঙের কাজ করেন এবং ছবি আঁকেন। তাই তার ইচ্ছে হয় ঠাকুরটাকে রং করবে, অথবা গণেশ ঠাকুর নিজে চাইছে তার মূর্তি রং করা হোক। কিন্তু তার জীবনে একটা অভিশাপ আছে। যখনই সে কোনো রঙের কাজে হাত দেয় তখনই সে কোনো দুঃসংবাদ পায়। তাই সে রঙের কাজ এবং ছবি আঁকা দুটোই ছেড়ে দিয়েছে। কিন্তু তার ইচ্ছে হচ্ছে গণেশ ঠাকুরটাকে রং করতে। ভাগ্যক্রমে দেখে ওখানে রং এবং রং করার সরঞ্জাম সবই রাখা আছে। সে ভাবে হয়তো মন্দির কর্তৃপক্ষ কোনো কাজের জন্য রং রেখে গেছে। তাই সে আগে পিছে না ভেবে গণেশকে প্রণাম করে রং করতে শুরু করে। কিছুক্ষণ পরে তার মোবাইল ফোন বেজে ওঠে। দেখে তার এক বন্ধু ফোন করেছে। বন্ধু কোনো মেয়ে ঘটিত ঝামেলায় জড়িয়েছে। সে বোঝে দুঃসংবাদ আসা শুরু হয়ে গেল। সেদিন আর রং করা শেষ হয় না। পরের দিন সে আবার আসে এবং রং করতে শুরু করে। কিছুক্ষণ পরে ফোন বেজে ওঠে। দেখে অচেনা নাম্বার। সে ফোন রিসিভ করে। অপর প্রান্ত থেকে একটা লোক খুব রেগে কোনো মহিলার নাম ধরে তার সাথে কথা বলতে চায়। কে রে হারাম দাদা, তুই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস কেন? হ্যাঁ, মানে কেটে বলছি হারাম দাদা, মানে কেটে ছেলেটার সাথে গেলি? তুই জানিস ছেলেটা খারাপ? ঠিক আছে, তুই যখন বলছিস ভালোই হবে, ভালো থাক। তবে আসিস মাঝে মাঝে বাবাকে দেখতে আসিস। লোকটা বোঝে এটা তার বন্ধুর মেয়ে ঘটিত বিষয়। শিল্পী ভদ্রলোক মহিলার গলা করে ফোনে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে ফোনের ও প্রান্তে থাকা লোকটা শান্ত হয়। শিল্পী ভদ্রলোক বোঝে ঝামেলার নিষ্পত্তি হয়েছে। সে আবার কাজে মন দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রং শেষ করে। সে মনে মনে ভাবে সবই গণেশের আশীর্বাদ।
এইবারে রং করতে গিয়ে তাকে বিশেষ কোনো দুঃসংবাদ ও ঝামেলায় জড়াতে হয়নি। জয় গণেশ।